বিবেকানন্দ নিউ আছে হচ্ছে মায়াপুর ইস্কন মন্দির। আর মায়াপুর ইস্কন মন্দিরের ভেতর যে আমি আছি গদা ভবনে কি কি রকম রুম পাওয়া যায়, কি রকম সার্ভিস, সবকিছু তোমাদের ডিটেলসে বলবো। তারা শেয়ার করি যে রুমটা কিরকম, বাইরে থেকে পুরো একদম শেয়ার করছি। তো এই হলো রুম, মানে আমি পুরো ঘরটা ঘুরিয়ে দেখালাম। এই হচ্ছে রুম। রিভিউ যদি দিতে বলো তো 10ও দেওয়া যায়, 10-এ 9ও দেওয়া যায়, সেটা তোমার ইচ্ছা। 10-এ 10ই বলবো যদি। তো বাইরে থেকে তোমাদের রুমটা দেখ। সেই যে আমার পিছনে এটা হলো পুরোটা হচ্ছে বারান্দা। তো বারান্দাটা সত্যি খুব ভালো। আর নিচে আছে, এই যে নিচে আছে তুলসী মঞ্চ। তো এটা হলো পুরো আমাদের যে পুরো ক্যাম্পাস, পুরো এরিয়াটা, এটার ভেতরে কেউ খাবার নিয়ে ঢুকতে পারবে না, আর কেউ এক্সটার্নাল কেউ ঢুকতে পারবে না। যারা শুধু রুম বুক করেছে তারাই শুধু ঢুকতে পারবে। এবার আমি রুমের ট্যুরটা দিই। প্রথমে একটা নেটওয়ালা একটা দরজা আছে, যেখানে কিনা যেখান দিয়ে তোমরা ঢুকতে হবে। অ্যান্ড দেন আর একটা দরজা আছে, এটা হয়তো মশার জন্য বা কিছুর জন্য রেখেছে। অ্যান্ড দেন এই দরজাটা দিয়ে এখানে চাবি দেবে একটা রুম অনুযায়ী, সেই চাবিটা দিয়ে তোমাদের খুলতে হবে। অ্যান্ড ঢুকলেই এখানে একটা মায়াপুর গেস্ট হাউস ইম্পর্টেন্ট নোটিশ, যেটার মধ্যে অনেক কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট লেখা আছে, যে নিজের সেফটি নিজের কাছে, তারপর যা যা আর কি ইম্পর্টেন্ট নোটিশ সেগুলো এখানে লেখা আছে। তারপর এখানে একটা হ্যাঙ্গার টাইপের দিয়েছে, যেখানে আমি আমার সোয়েটারটা ঝুলিয়ে রেখেছি। এখানে একটা সুন্দর একটা পোর্ট্রেট টাইপের ফটো, যেখানে কৃষ্ণ ঠাকুর হচ্ছে বাঁশি নিয়ে গান করছে, আর রাধারা হচ্ছে তার গান শুনছে। তার উপরে একটা বাল্ব আছে, এখানে কোনো নাইট বাল্ব ছাড়া এখানে কোনো। এখানে আর একটা জানলা আছে, যে জানলাটা আমি খুলতে পারছি না, কারণ জানলাটা একদম বেডের সাথে। তো এই হলো তার থেকে ভিউ পাওয়া যাচ্ছে। আর ভিউটা আর একটু ভালোভাবে পেতে গেলে আমাকে একটু জানলা থেকে আমরা ভিউটা পাচ্ছি। আর জানলা থেকে একদম পুরো দেখতে পাচ্ছ, জানলা থেকে পুরো একদম নতুন যে মন্দির ইস্কনের, মায়াপুর ইস্কনের যে নতুন যে মন্দিরটা, সেইটা আমরা পুরো দেখতে পাচ্ছি। এইটা এখনো তৈরি হয়ে পুরোটা উঠতে পারেনি। এখানে নাকি এটা নাকি তৈরি হয়ে গেলে নাকি এর ভেতরে নাকি একসাথে 10,000 জন ঢুকতে পারবে। আর তার সাথে পুরো মায়াপুরের যে ক্যাম্পাস পুরোটাই মোটামুটি দেখা যাচ্ছে আমাদের জানলা থেকে। আর এর নিচে একটা ছাদ আছে, সেই ছাদে পরে যাবো। আছে একটা বেড, এটা হচ্ছে ব্যাগ ট্যাগ রাখা আছে এখনো, যেহেতু আমরা চেক আউট করিনি। আর এটা আর একটা বেড, আর এর নিচে আরেকটা করে ডবল বেড দেওয়া, ওটারও নিচে একটা ডবল বেড দেওয়া, যেখানে তোমরা এসে পর তোমরা আরামসে 4 জন শুতে পারবে। এখানে একটা জানলা আছে, সেই জানলাটা এই হচ্ছে এই প্রচুর রোদ আসছে, যেটা না বললি না, একটা ডাস্টবিন তো দাবাই আছে। আর এই হচ্ছে তোমার হচ্ছে পুরো মিরর একটা লুক, মানে মিরর দেওয়া পুরোটা। আর এখানেও একটা মিরর দেওয়া আছে, বাট স্টিল এইটার থেকে বেটার এইটা বলবো, কারণ এটা তুমি কি ড্রেস পরছো না ড্রেস আপ পরছো, তোমরা সবকিছু এই মিররের থ্রু দিয়ে তোমরা দেখতে পাবে। তো বলবো এই মিররটা জন্য। তারপর ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। ওয়াশরুমটাও খুবই ভালো, খুবই সুন্দর, কেননা যতটা একটা নর্মাল যা যা থাকে সবই আছে। একটা জলের বোতলের জন্য এখানে একটা জলের বোতল, গ্লাস, ঘটি, যা যা দেওয়া আছে। তারপর এখানে কম্বল দেওয়া আছে, কারণ এখন হচ্ছে শীতকালে কম্বল দেওয়াটা ম্যান্ডেটরি। যদিও বা কালকে ঠান্ডা ছিল না, আমরা ফ্যান চালিয়ে শুয়েছিলাম, তবুও কম্বল আমরা গায়ে দিয়েছিলাম। আমার হচ্ছে ফ্যান চালিয়েও কম্বল গায়ে দেওয়া স্বভাবটা যায়নি, সে যেখানেই যাই না কেন, যতদিন না পর্যন্ত একদম পাক্কা পুরো ঠান্ডা পড়ছে, কাঁপবো, সেরকম ঠান্ডা যতক্ষণ না পড়ছে ততক্ষণ আমি ফ্যান চালাবোই। তো এই হলো আমার পুরো গদা ভবনের ট্যুর, রুম ট্যুর। এরপর গদা ভবনের ট্যুর দেবো, চলো যাই। তো এখন ঘর থেকে বেরোই, তাহলে গদা ভবনের ট্যুরটা দিতে পারবো। এই হলো আর একটা বারান্দা, এখানেও তোমার একটা তুলসী মঞ্চ আছে। তুলসী মঞ্চটা দেখা যাচ্ছে না, নিচে তুলসী মঞ্চ আছে, এদিকেও একটা তুলসী গেট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গেট। আর এটা হচ্ছে একটা বারান্দাতে। আর পুরো ভবনটা তোমাদের সাথে ঘুরিয়ে শেয়ার করছি। এটা হলো আর একটা ওই একই, বাট তোমার যে ছাদটা খুঁজছিলাম সেই ছাদটা পেয়ে গেছি। আর এই হচ্ছে পুরো বিল্ডিং। তো এখানে কিছু রাখা ফাঁকা আছে। আর এটা হলো রুমগুলো জানলা, সব এই রুমগুলো জানলা অনেক বড়, গদা ভবনটা একটুখানি বিশাল বড়। আর এটা হলো পুরোটা ছাদ, এটা একতলারই ছাদ। আর তার পাশে একটু গাছপালা আছে। আর তার সাথে যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওই যে নিউ ইস্কন মন্দিরটা, সেই নিউ ইস্কন মন্দিরের যে চূড়াটা,
মাথাটা, সেটা এখান থেকে এই ছাদ থেকে দেখা যাচ্ছে। তো চলো আর কি কি দেখা যায় একটু দেখিয়ে দিই। ওখানে একটা মাঠ আছে, সেই মাঠটা এখান থেকে দেখা যাচ্ছে। মোটামুটি কিছু প্রোগ্রাম বা ফাংশন হবে হয়তো, শীতকালে তো অনেক রকমের প্রোগ্রাম ফাংশন হয়। তো এখানে করেছে হচ্ছে বাঁশ দিয়ে একটা ইয়ে করেছে। এখানে সুন্দর একটা ভিউ আছে, সুন্দর গাছপালা সাজিয়েছে। আর আমরা ওই ছাদে গেছিলাম, আর ওখান থেকে ওই মন্দিরটা দেখা যাচ্ছিলো, এখান থেকেও মন্দিরটা দেখা যাচ্ছে। তো দুটো একটুখানি ডিভাইড আছে, ডিভাইড নেই, একটা ছাদে, কিন্তু ওই দিক দিয়ে যাওয়া গেলে এই দিক দিয়ে যাওয়া যাবে না। তো দ্যাটস ইট। আবার রুমে ব্যাগ যাচ্ছি, কারণ আমাদেরকে আবার চেক আউট করতে হবে। আর চেক আউটের টাইম হচ্ছে 9টা, মানে 9টায়। এদের এখানে কোনো টাইমে হেল্পের হয় না। সো এখন রুমে যাই, রুমে গিয়ে চেক আউট করি। দেন তোমার সাথে দেখা হচ্ছে পরের ভিডিও। চেক আউট করতে যাচ্ছি মেন রিসেপশন সেন্টারে। তো এটা হচ্ছে গদা ভবনের রিসেপশন সেন্টার, যেখানে কিনা তোমরা সব ভবনের যেখানে তোমরা পাস পাবে, এখান থেকেই তোমাকে ফার্স্টে এসে এখান থেকে কালেক্ট করতে হবে যে তোমরা কোন ভবনে যাচ্ছ। দেন তোমরা যে ভবনে সিলেক্ট করছো সেই ভবনে তোমরা যেতে পারবে। খুবই সুন্দরভাবে সাজানো, টিপটপ, ডেকোরেশনও খুব সুন্দর। এখান থেকে ডাইরেক্ট ইস্কন, মায়াপুরের সব মন্দির দেখা যায়, খুবই সুন্দর। তো এখন আমরা এক্সিট করছি। তো এক্সিটের গেটের সামনে আমরা এই একটা বড় প্যান্ডেল দেখতে পাচ্ছি, দারুণভাবে সাজিয়েছে, তো তোমরাও দেখতে পাচ্ছ। আর খুবই একটা সুন্দরভাবে পরিবেশটাও খুব সুন্দর। আশা করছি তোমাদের এখানে আসলে ভালোই লাগবে, তোমরাও আসতে পারো এখানে। তো এই হলো একটা মাঠ আছে গদা ভবনের সামনে একদম। এই যে হরে কৃষ্ণ হরে রামার লেখা এখানে। আর এখানে ফুল গাছের চাষ করা হয়েছে। আর ওই হলো গদা ভবন, যেখানে ছাদে আমরা ছিলাম এতক্ষণ। আর এটা হলো একটা মাঠ, এখানে বাচ্চারা খেলার জন্য, বসে থাকার জন্য। তো বেশ ভালো, সুন্দর। আর এখান থেকে আবার ডাইরেক্ট ইস্কন মন্দির দেখতে পাচ্ছি। আর এদিকে তোমার পুরো মাঠটা অনেকটাই বড়। তো এটা হচ্ছে পার্কিং স্লট, যেখানে তোমরা গাড়ি করে আসলে গাড়ি রাখতে পারবে। আর বেশ জায়গাটা খুবই সুন্দর, আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে। তো জায়গাটা যদি একদিনের জন্য আসতে চাও, একদিনের জন্য আসতে পারো। তার আগে অনলাইনে বুকিং করে আসবে, তাহলে তোমরা রুম পেয়ে যাবে। তো এবার আমাদের যাবার পালা, মানে ফিরছি এখন বাড়ি। তো ডাইরেক্ট বাড়ি ফিরবো না, আমরা এখান থেকে যাবো অ্যাকচুয়ালি আমাদের একটা রিলেটিভের বাড়ি। দেন ওখান থেকে আমরা যাবো কৃষ্ণনগর, দেন কৃষ্ণনগর থেকে কলকাতা। কলকাতায় এখন এরকম সিনারি তোমরা কোথাও দেখতে পাবে না। সত্যিকারে এখন এরকম পরিবেশ পাওয়া কলকাতার মধ্যে মানে দুষ্কর ব্যাপার। এরকম এখানে এসে পর মনটা ভালোও লাগে। তো এটা হচ্ছে আমার মায়াপুর ব্লগের পার্ট 2। তো আশা করছি তোমাদের দুটো পার্টই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ বা ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, ভালো রেখো, সুস্থ থেকো। আশা করছি চলে এসেছি আমার রিলেটিভের বাড়িতে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও বা ব্লগে। টিল দেন টাটা, টেক কেয়ার, বাই বাই।